ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হুজুর, করুন। আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, ইউনুস ভাই প্রশ্ন রাসূল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যার সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহের মাঠের কাছে না আসে। এ কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? আর ২ নম্বর প্রশ্ন হলো, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কুরবানির গোশত তোমরা খাও, নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো। কিন্তু আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম বলেন যে, কুরবানির মাংস ৩ ভাগ করতে হবে, ১ ভাগ গরিব মিসকিনদের, একদম আত্মীয়-স্বজনকে ১ ভাগ নিজের রাখতে হবে। এইভাবে না করলে কুরবানি হবে না। এটা কি কোনো, তারা এটা কিসের ভিত্তিতে বলেন? দুটি প্রশ্নই বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন শেখ। প্রথম যে প্রশ্ন, কুরবানি যারা দেয় না তাদের মর্মে যে হাদিসটি এসেছে আমরা পাই যে, সে যদি কোরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে। এই হাদিসটির অবস্থান নিয়ে একটু বলবেন। আসলে যে হাদিসটি ভাই বলেছেন যে মাল্লাম ইউদাহি ওয়ালাহু সাআহ ফালা ইকরাবান্না মুসাল্লানা, যে হাদিসটি রয়েছে, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সেই জন্য ঈদগাহে না আসে। আসলে এই হাদিসটি অত্যন্ত সহিহ এবং এই হুকুমটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধমকমূলক বলেছেন। অর্থাৎ এতটাই নিকৃষ্ট কাজটা সামর্থ্য থাকার পরেও কেউ কুরবানি দিল না, সেই জন্য ঈদগাহে না আসে, তার মানে এটা না যে সে আসে ঈদের নামাজ পড়বে না, বরঞ্চ এটা হলো ধমকের জন্য, তাকে বুঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেওয়া কত বড় অপরাধ। এই জি, বিষয়টা বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন ছিল, আমরা যে কোরবানির ৩ ভাগের যে ব্যাপারটি বলে থাকি, যে ব্যক্তি যিনি দিয়েছেন তার জন্য, আত্মীয়স্বজন এবং যারা গরিব মিসকিন রয়েছেন তাদের জন্য, আসলে এটি করতে হবে কিনা বা এই ব্যাপারে যদি একটু বলতেন বুঝিয়ে। আসলে এই যে বন্টনের যে নীতিটা, জি, এটা একটা নফল নীতি এবং এই নীতির উপর অনেকেই আমল করেছেন। তার মানে এটা না যে আমাকে এটা না করলে আমার কুরবানিটা হবে না। ১০ জন ফ্যামিলির সদস্য রয়েছে, ছোট একটি বকরি দ্বারা কেউ কুরবানি করলো, এখন এখান থেকে সে যদি ২ ভাগ দিয়ে দেয় তো ১ ভাগ দিয়ে তাদের তো হবে না। সুতরাং আমি আমার কুরবানির গোশত আমি ইচ্ছা করলে পুরোটাই আমি দিয়ে দিতে পারবো গরিবদেরকে, জি, অথবা আমি যদি আমার প্রয়োজন হয় আমি পুরাটাই খেয়ে নিতে পারবো, জি, অথবা আমি যদি জমা করেও রাখি, ফ্রিজে রেখে দেই, আমার কোরবানির সাথে এই রাখার সাথে কোনো সম্পর্ক নাই, আমার কোরবানি হয়ে যাবে। তবে সামর্থ্যবানদের জন্য উচিত যে অসহায় দুস্থ যারা কোরবানি দিতে পারে না তাদের দিকে খেয়াল রাখা। খেয়াল রাখা এবং সেদিকে চিন্তা করেই কিন্তু আমরা যে ৩ ভাগের ব্যাপারটি, এটা আমার বলছি। আত্মীয়স্বজন তারাও খুশি থাকলেন, যারা গরিব মিসকিন তাদের হকটাও পরিপূর্ণ আদায় হলো, আমরাও সন্তুষ্ট থাকলাম। এটা নিয়েই কিন্তু এই ৩ ভাগের ব্যাপারটি প্রচলন কিন্তু এসেছে। এটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।